ইমেল রাইটিং কমপ্লিট সাজেশান, যারা এলসিসি 1 থার্ড সেমিস্টার সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বারবার করে বলছো ইমেল রাইটিং কোনগুলি আমরা ভালো করে পড়ব, আজকে তার কমপ্লিট সাজেশান এবং কিভাবে ইমেল লিখতে হয় সেটিও কিন্তু এই ক্লাসেই তোমাদেরকে আমি শেখাবো, এবং গুরুত্বপূর্ণ ইমেল রাইটিংগুলির আনসারও কিন্তু আমি এই ক্লাসেই তোমাদেরকে বলে দেব। তাহলে দেখো কোন কোনগুলো আমরা ভালো করে পড়ব। নাম্বার 1, রাইট অ্যান ইমেল টু দ্য লাইব্রেরিয়ান রিকোয়েস্টিং হিম ফর দ্য অ্যাভেলেবিলিটি অফ বুকস ইন দ্য লাইব্রেরি, অথবা এটি দিতে পারে রাইট অ্যান ইমেল টু ইয়োর কলেজ লাইব্রেরিয়ান টু ইস্যু সাম বুকস। এই গেল লাইব্রেরিয়ানের কাছে। আসতে পারে যে রাইট অ্যান ইমেল টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ফর এডুকেশনাল লোন। আসতে পারে রাইট অ্যান ইমেল টু দ্য ম্যানেজার ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক। আসতে পারে ইউ purchased a mobile phone from a reputed company in Kolkata. Since the phone is not working properly, write an email for the company asking for its replacement immediately. অথবা আসতে পারে যে রাইট অ্যান ইমেল টু দ্য প্রিন্সিপাল আস্কিং হিম ফর দ্য পারমিশন টু অর্গানাইজ ওয়ান ডে ওয়ার্কশপ অর সেমিনার। ওয়ার্কশপ আসুক সেমিনার আসুক একই রকম আনসার হবে। এবং লাস্ট, as the cultural secretary of your college, write an email to the principal seeking permission to conduct an inter-college debate competition. কলেজে কোনো কিছু আয়োজন করা হবে, তার উপর পারমিশন চেয়ে প্রত্যেকটি পারমিশনের ইমেল কিন্তু একই রকম হবে। এই ফরম্যাটগুলি যদি পড়ে যাও তাহলে কিন্তু অবশ্যই তুমি ইমেল রাইটিং লিখে আসতে পারবে। ইমেল রাইটিং লিখতে তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার চলো আমরা দেখে নিই কীভাবে আমরা ইমেল রাইটিং লিখব, এবং গুরুত্বপূর্ণ ইমেলগুলির আনসারও তোমরা দেখে নাও। দেখো এবার আমরা দেখে নেব কিভাবে আমরা এক্সামে ইমেল রাইটিং সঠিকভাবে লিখে আসব। কোশ্চেনটি খেয়াল করো, রাইট অ্যান ইমেল টু দ্য ম্যানেজার ফর দ্য পজিশন অফ এ ক্লার্ক। যে কোনো পজিশন আসুক, ক্লার্ক আসুক, টিচার আসুক, সেলসম্যান আসুক, সব কিছুই কিন্তু আমরা একই রকমভাবে একটি প্যাটার্ন পড়েই কিন্তু চাকরি বাকরি সংক্রান্ত যে কোনো ইমেল রাইটিং লিখতে পারবো। এবং ইমেল কিভাবে লিখতে হয়, ইমেলের প্যাটার্নটি লেখার ফর্মুলাটিও কিন্তু আমরা তার পাশাপাশি শিখব। দেখো সবার প্রথমে লিখতে হবে ডেট। লিখলাম ডেটেড। ডেট লিখবে না, সবসময় লিখবে ডেটেড। এবার এক্সামের দিনকার তারিখ এখানে বসিয়ে দেবে। এবার ফ্রমে হবে তোমার নিজের ইমেল নাম্বার। আর ইমেলের প্রত্যেকটি লেটার কিন্তু স্মল লেটার হয়, এটি মনে রাখবে। তোমরা প্রথমে কি করবে, তোমাদের নিজেদের নাম লিখবে, তারপরে তোমাদের ডেট অফ বার্থটি এখানে বসাবে, তারপরে @ এই চিহ্নটি লিখবে, তারপরে gmail.com এটি লিখবে। সবাই মোটামুটি ইমেল বানাতে জানো। এইবার কার কাছে লিখছো, এবার যে কোনো একটা কাল্পনিক নাম লিখে দাও। এইবার তুমি একটা কাল্পনিক ডেট অফ বার্থ লিখে দাও। এইবার @ চিহ্ন দাও, gmail.com লেখো, সেটি তোমরা তোমাদের মতো লিখবে ইচ্ছা মতো। এই হলো প্রথমে ডেট লিখতে হবে, এক্সামের দিনকার তারিখ দেবে, ফ্রমে তোমার ইমেল নাম্বার, তোমার নাম দিয়ে ইমেল নাম্বার তৈরি করবে এবং একটি আদার্স ইমেল বানাবে। তারপরে এই সোজাসুজি লিখবে সাব। প্যাটার্নটি ভালো করে দেখো। এবার কিসের উপর লিখতে দিয়েছে, যে ক্লার্কের পজিশনের উপর, তাহলে লিখব অ্যাপ্লিকেশন কিসের জন্য, ফর দ্য পজিশন অফ
এ ক্লার্ক। এর নিচে একটা আন্ডারলাইন করে দেবে। এইবার লিখবে অফিসিয়াল লেটারে লিখে দিলে রেসপেক্টেড, RESPECTED, রেসপেক্টেড স্যার। এইবার লেখা শুরু হচ্ছে ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট, ADVERTISEMENT, advertisement published, PUBLISHED, published in the Statesman, 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 dated, 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 একটা তারিখ বসিয়ে দিলাম। I am, এখানে একটি কমা দেবে। I am writing, আমি লিখছি। I am writing, WRITING, this, এই ইমেল, EMAIL, ইমেল টু ইউ। এই অ্যাডভার্টাইজমেন্টের প্রত্যুত্তরে আমি এই ইমেলটি আপনাকে লিখছি। আমি জানাচ্ছি, ইনফর্ম, INFORM, ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাচ্ছি যে দ্যাট আই ওয়ান্ট, আমি চাই, টু ডিভোট মানে উৎসর্গ করতে, DEVOT, ডিভোট, নিজেকে, ইংরেজি মাইসেলফ, হোল হার্টেডলি মানে সম্পূর্ণ রূপে, HEARTED, হার্টেডলি, ফর দ্য said, 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 vacant, 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 post of the clerk in your office. I am a graduate and have a diploma in computer application. I have attached my biodata which highlights my skill and qualification for the job. দেখো এই লাস্ট প্যারাগ্রাফটা আমরা অন্যান্য ইমেলেও কিন্তু ব্যবহার করতে পারবো, ভালো করে দেখে নাও। I therefore hope that you would be kind enough to give me a chance, যদি পারমিশনের লেটার হয় তাহলে এ চান্সের জায়গায় give me the permission হবে, for the post and oblige there। যদি তুমি ধরো কোনো কিছু রিপ্লেস করতে চাও তাহলে তুমি লিখতে পারো I would therefore hope that you would be kind enough to replace it with a new one। বা তুমি কোনো কিছু বই ইস্যু করতে চাও তাহলে হবে I therefore hope that you would be kind enough to issue me the said book and oblige there, yours faithfully, তার নিচে তোমার নাম সই করতে হবে। প্রত্যেকটা ইমেল রাইটিংয়ের ফিনিশিংটি কিন্তু তোমরা এই প্যাটার্নটিকে ফলো করেই তোমরা কিন্তু লিখতে পারবে। আর ইমেল রাইটিং লিখতে গেলে সবার প্রথমে তোমরা লিখবে ডেটেড, তারপরে লিখবে তোমার ইমেল নাম্বার, তারপরে কিন্তু তুমি যাকে ইমেল করছো তার ইমেল নাম্বারটি বসাতে হবে, তারপরে সাবজেক্ট লিখতে হবে, রেসপেক্টেড স্যার লিখবে, তারপরে কিন্তু তুমি তোমার সেই ইমেলটি বিষয়বস্তুটি লিখবে এবং ফিনিশিংটি তুমি এইভাবেই শেষ করতে পারো। দেখো যদি এডুকেশনাল লোনের জন্য হয় তাহলেও কিন্তু তুমি একই রকমভাবে লিখতে পারো যে I therefore hope that you would be kind enough to give me the education loan, তাহলেও কিন্তু তোমার ফিনিশিংটি হয়ে যাচ্ছে অ্যান্ড অবলাইজ দেয়ার yours faithfully নাম সই করলে হয়ে যাবে। খালি
প্রথমের বিষয়বস্তুটি তোমাকে একটুখানি বুঝে লিখতে হবে। এই ইমেল রাইটিংয়ের সাথে বাকি ইমেল রাইটিংগুলির লেখার শুরুটা একটু আলাদা আছে। বাকি ইমেল রাইটিংয়ে তুমি লিখতে পারো উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট, এইভাবে তুমি শুরু করতে পারো। আপনাকে সম্মান জানিয়ে আমি জানাচ্ছি যে, তারপরে তোমার বক্তব্যটি লিখতে হবে। আর ফিনিশিংটি যেভাবে বললাম এইভাবেই কিন্তু তুমি ফিনিশ করতে পারো। তাহলে এই ছিল আজকে কমপ্লিট ইমেলের ক্লাস। এই ভিডিওটি দেখো এবং এই ইমেল রাইটিংগুলি যদি তুমি রেডি করে নাও তাহলে এক্সামে কিন্তু তুমি ইমেল রাইটিং লিখে আসতে পারো। দেখো আরও একটি ইমেল দেখে নাও যে ইউ পারচেসড এ মোবাইল ফোন ফ্রম এ রেপুটেড কোম্পানি ইন কলকাতা সিন্স দ্য ফোন ইজ নট ওয়ার্কিং প্রপারলি রাইট অ্যান ইমেল টু দ্য কোম্পানি আস্কিং ফর ইটস রিপ্লেসমেন্ট ইমিডিয়েটলি। প্রথমে কি লিখতে হবে? প্রথমে ডেট লিখতে হবে, তারপরে তোমার ইমেল নাম্বার লিখবে, তারপরে যে কোম্পানির থেকে যে দোকান থেকে কিনেছো সেই স্টোরের ইমেল নাম্বার বসাতে হবে। সাবজেক্ট রিকোয়েস্ট ফর রিপ্লেসমেন্ট অফ মোবাইল ফোন, এখানে লিখতে পারো ডিয়ার স্যার বা ম্যাডাম বা রেসপেক্টেড স্যার বা ম্যাডামও তুমি লিখতে পারবে। উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম তোমার নাম এ কাস্টমার অফ ইউর স্টোর আই পারচেস মানে আমি কিনেছিলাম এ মোবাইল ফোন ফ্রম ইউর স্টোর 2 weeks ago 2 সপ্তাহ আগে, বাট আই অ্যাম সরি টু সে আমি দুঃখের সাথে জানাচ্ছি দ্যাট দ্য ফোন ইজ নট ওয়ার্কিং প্রপারলি এই ফোনটি ঠিকমতো কাজ করছে না। ইটস সাউন্ড সিস্টেম ইজ ভেরি পুয়ার খুবই খারাপ সাউন্ড সিস্টেম, অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ ইজ নট লাস্টিং লং ব্যাটারি ব্যাকআপও কিন্তু বেশি দিন যাচ্ছে না। দ্য মডেল অফ দ্য মোবাইল ফোন ইজ একটা মোবাইল ফোন তোমার ফোনের মডেল নাম্বার বসিয়ে দেবে, লিখবে আই অ্যাম নট স্যাটিসফাইড ইউজিং দিস ফোন সো আই ওয়ান্ট টু চেঞ্জ ইট তাই আমি এটি চেঞ্জ করতে চাই। আই হ্যাভ এ ভ্যালিড রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফর দ্য ফোন সো আই রিকোয়েস্ট ইউ টু রিপ্লেস ইট ইমিডিয়েটলি। তারপরে তুমি আগেরটার মতো করেও লিখতে পারো বা লিখতে পারো আই দেয়ার ফর হোপ দ্যাট ইউ উড রিপ্লেস ইট উইথ এ নিউ ওয়ান থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি, তারপরে তোমার নাম লিখবে। তাহলে যে কোনো জিনিস চেঞ্জ ফোনের জায়গায় যদি এসি মেশিন চেঞ্জ আসে বা যাই আসুক না কেন এই ফরম্যাটে ফেলে দিয়েই কিন্তু তুমি লিখতে পারো। কতগুলো ফরম্যাট আছে, একটা চাকরি বাকরি ক্লার্কের ওটা পড়লে সমস্ত চাকরি বাকরি টিচারের নিয়োগ হোক, ক্লার্ক নিয়োগ হোক, সেলসম্যান নিয়োগ তুমি পারবে। যে কোনো জিনিস তুমি কোম্পানির কাছ থেকে কিনেছো সেটি ঠিকঠাক কাজ করছে না তুমি রিপ্লেস করতে চাও সেটার ক্ষেত্রেও কিন্তু একই রকম হবে। দেখো যে লাইব্রেরিয়ানের কাছে যদি আসে তাহলে তুমি কি করে লিখবে? Write an email to the librarian requesting him for availability of books in the library বা write an email to your college librarian to issue some books। প্রথমে ডেটেড, তারপরে তোমার ইমেল অ্যাড্রেস, তারপরে লাইব্রেরিয়ানের ইমেল অ্যাড্রেস, সাবজেক্টে লিখবে ইস্যু বুকস ফর লাইব্রেরি, তারপরে লিখবে রেসপেক্টেড স্যার with due respect I beg to state that I am studying in 3rd semester at your college. I need some important books of English grammar and English literature, but these books are not available in the library. Without these books এই বই ছাড়া I am not able to prepare myself for the 3rd semester examination, so I request you আমি আপনাকে অনুরোধ করছি টু গেট মোর কপিস অফ সাচ বুকস ইন দ্য লাইব্রেরি ইয়োর্স ফেথফুলি, তারপরে তোমার নাম। তার আগে তুমি এখানটায় লিখে দিতে পারো যে থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি তোমার সাইন হবে। তাহলে যে কোনো এই যে বইয়ের ইস্যু করার মতো করে এই ধরনের কোনো কিছু যদি আসে তাহলে তুমি এই ফরম্যাটে ফেলেই লিখে দিতে পারবে, তাহলে লাইব্রেরিয়ানের কাছে আসলেও আশা করি তোমাদের সমস্যা হবে না। এবার দেখো যে তুমি প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন চাও তোমাদের কলেজে ডিবেট কম্পিটিশান হবে সেই জন্য। তাহলে প্রথমে এখানে আমি ডেটেরটা পরে লিখেছি, তোমরা ডেটেরটি আগে লিখবে, তারপরে তোমার ইমেল অ্যাড্রেস, তারপরে প্রিন্সিপালের ইমেল অ্যাড্রেস। সাবজেক্টে তুমি লিখতে পারো যে পারমিশন to conduct an inter-school debate competition. Respected sir, good day. I am writing this email on behalf of the students committee seeking permission
টু কন্ডাক্ট অ্যান ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশান। কলেজে যে কোনো কিছু আয়োজন করা সম্পর্কে লিখতে গেলে তুমি এই একই ফরম্যাটে ফেলে লিখতে পারো, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্টস। সেটা সেমিনার তোমাদের স্কুলে কলেজে হবে বা ওয়ার্কশপ হবে, সবগুলি কিন্তু একইভাবে লিখতে পারো। ডিবেটিং ইজ অ্যান important to develop our skill of speaking. It helps to develop our ability to gather knowledge from various sites around us. It helps us to be prepared for the future leadership. Please give us the permission to conduct an inter-college debate competition. Thanking you, yours sincerely by yours faithfully লিখতে পারো, তার নিচে তোমার সাইন হবে। এইভাবে কিন্তু তুমি প্রত্যেকটা ইমেল রাইটিংয়ে লিখে আসতে পারবে। তুমি প্যাটার্নটিকে খেয়াল রেখে তুমি এইগুলি প্র্যাকটিস করো, বারবার করে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু একটি ইমেল রাইটিং তুমি অবশ্যই লিখে আসতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।